ওকে, আজকে আমি কথা বলতে যাচ্ছি লিনাক্সের একটা রিমোট সার্ভিস নিয়ে, যেটা আহ, আমরা সার্ভার আমাদের যেখানেই থাক বা সার্ভিস যেখানেই থাক, আমরা আউটসাইড নেটওয়ার্ক আদারওয়াইজ ইনসাইড নেটওয়ার্কের সেম নেটওয়ার্কের বাইরে গিয়েও যেন অ্যাক্সেস পাই। এবং বেশ কিছু ফিচার্স আছে যেটার কাজগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি। সেটা হলো, ফার্স্ট অফ অল, এর কিছু মানে বেসিক্স, যেটা হোয়াট ইজ ককপিট। অ্যাকচুয়ালি ককপিটটা কি? ককপিট দিয়ে আমরা সার্ভার সার্ভিস সিস্টেমগুলোকে বাইরে থেকে যেন অ্যাক্সেস করতে পারি, বেশ কিছু ফিচার ইউজ করতে পারি, এটার জন্য এই সার্ভিসটা আমাদের দরকার। সো হোয়াট ইজ ককপিট লিনাক্স? ককপিট হলো একটা ওয়েব বেসড গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটা সার্ভার মেনটেন করে, গ্রাফিক্যালি সার্ভার মেনটেন করা যায় যেটা ইউজ করে। সো এর কিছু ফিচার আছে। এটা ডিফারেন্ট আউটসাইড থেকেও, ডিফারেন্ট কাইন্ড অফ নেটওয়ার্ক থেকেও এটা অ্যাক্সেস করা যায়। আউটসাইডের নেটওয়ার্ক থেকেও অ্যাক্সেস করা যায়, তার জন্য কনফিগ ফাইলে কিছু অ্যাক্সেস দিতে হয়। সো এর কিছু স্পেশাল কিছু কাজ যেগুলো হলো যে এটা দিয়ে সিপিইউ, মেমোরি, স্টোরেজ, এগুলো সব কিছু লাইভ স্ট্যাটাস দেখা যায়। সিস্টেম কনফিগারেশনগুলোর কি কি অবস্থা, কি কি আছে, কি অবস্থা আছে, এগুলো দেখা যায়। লগ বুক কি অবস্থায় আছে, একটা সার্ভিসের অনেক কিছু লগ থাকে যেগুলোর প্রবলেমগুলো আমরা লগ দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, এই লগটা থেকে এই প্রবলেমগুলো এসছে, সো এটা উই নিড টু সলভ দিস। সো এটা বুঝতে পারি। সো কিছু অ্যাপ্লিকেশন, ডিফল্ট কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া থেকে শুরু করে এসি লিনাক্সের কাজ, ফায়ারওয়ালের কাজ, ইভেন কন্টেনার নিয়ে যদি কাজ করতে চাই তাও এই সেকশনটাতে করা পসিবল। সো লাইভ শেল পাওয়া যায়, ফার্মার আপগ্রেড করতে পারি। তো কিছু আরও আদার্স অনেক কিছু রয়েছে। সবচেয়ে স্পেশালি যেই জিনিসটা আমার কাছে ভালো লাগে এটার, সেটা হলো যে আমি বাইরে থেকে এক্সেস কেউ করতেছে, কোনো ইউজার, সো সে হ্যাকার হতে পারে, আদারওয়াইজ আননন কোনো ইউজার হতে পারে। আমি যখনই দেখলাম যে না, এই ইউজারটা তো আমার অপরিচিত, সো আমি ফোর্সফুলি তাকে লগ আউট করে দিতে পারবো, তার পাসওয়ার্ডটা ফোর্সফুলি চেঞ্জ করে দিতে পারবো। হোয়াট এভার, আর অনেক কিছু করা যায়, যেটা আপনারা হয়তো পরে নিজেরা নিজেদের মতো করে দেখে ফিচারগুলো দেখে নিতে পারবেন। সো এখন আমি চলে আসি যে কিভাবে আমরা এটা আসলে ইউজ করতে পারি বা আমাদের সার্ভারে ইনস্টল করতে পারি এবং কিভাবে ব্রাউজার এটা পেতে পারি। সিম্পল কিছু স্টেপস, কিছু ককপিটটা ইনস্টল দিতে হয়। এটা হলো ককপিটের সকেট, এবং এটা ব্রাউজারের ফায়ারওয়ালে যদি আমি এই ককপিট সার্ভিসটা অ্যাড করে দিই, দেন আমি আমার ওই আইপি, মেশিনের যে লোকাল আইপি, যে আইপিটা আমি ইউজ করছি, তার সাথে 909 পোর্ট দিয়ে আমি ইউজ করতে পারি। সো আজকে আমি দেখাবো লাইক কীভাবে এটা আসলে হয়। ওকে, আমরা আজকে চলে এসেছি আমাদের সার্ভারে, একটা রেড হ্যাট 8-এর একটা সার্ভার, 8.7, সো লিনাক্স সার্ভার। সো এখানে আমি চেক করবো যে আসলে ককপিট সার্ভিসটা আমার আছে কি না। সিস্টেম সিটিও, আমরা সকেট ইউজ করবো, বেসিক্যালি সকেট দিয়ে পাই, এটা অ্যাক্টিভ আছে, এনেবল আছে। যদি ইন কেস আপনাদের পিসিতে না থেকে, ইয়াম ইনস্টল সিম্পলি ককপিট যদি আমি দিই, আমার মনে ভুল হয়েছে একটু, স্পেলিং মিস্টেক। সো আমি ককপিট যদি চাই, সো আমার ম্যানেজার, সে যদি থেকে থাকে আমার রেপোতে, অবশ্যই আছে এখানে কিছু। এই যে আমার ককপিট যে যেটা দরকার সেটা আছে, পাশাপাশি এর কিছু ডিপেন্ডেন্সিস থাকে, সেগুলো আমি পেয়ে যাবো। সো এটা যদি আমি ইউজ করি, আমার প্রাইসগুলো আলটিমেটলি ইনস্টল হয়ে যাবে। সো আমি স্টার্টে দিলাম যে এনাবেল আছে। সো এনাবেল যেহেতু আছে, আমি এখন কীভাবে এটা আউটসাইডে পাবো সেটা দেখবো। সিম্পলি আমার আইপি হলো এটা। সো আমি এখন আমার আউটসাইডের মেশিনে চলে যাই, দেখি আমি সেটা দিয়ে এই ককপিটে যেটা সকেটটা এনেবল আছে, আমি এটা পাই কি না। সো অবশ্যই এটা এইচটিটিপিএস, যেহেতু সিকিউরলি ব্যবহার করতে হবে বাইরে থেকে, এটা অনেক সিকিউর একটা সিস্টেম, এবং অনেকেই এটা ইউজ করছে আজকাল। এর সাথে শুধু 9090 সকেটের পোর্টটা দিয়ে আমরা পাচ্ছি, এই জন্য আমাদের এই পোর্টটা ইউজ করতে হবে। আমি যদি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে হয়তোবা আমার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা আমি দেখি।
আচ্ছা, আমার 111 রয়েছে, সো আমি 111 দিয়ে দেখি। পাচ্ছি, সেফলি যদি আমি যাই আমি ইজিলি পাচ্ছি। ইউজার দিব যেটা আমার ওইখানকার সার্ভার ইউজার, রুটও হতে পারে, আমি আদার ইউজার যদি ইউজ করতে চাই আমি লগ ইন করতে পারবো, বাট এক্সেসে কিছু প্রবলেম থাকবে, রুট দিয়ে যদি ঢুকি আমি মোটামুটি অ্যাডমিন লেভেলের সব কিছুই ইউজ করতে পারবো। আমি মোটামুটি ঢুকে গিয়েছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফিচার রয়েছে, আমি যেইগুলো বলেছিলাম হেলথের স্ট্যাটাসগুলো আসবে, রিলোড হচ্ছে, ইউজ অফ সিপিইউ মেমোরি কত ইউজ করছে স্ট্যাটাস দেখতে পারবো, হিস্ট্রি দেখতে চাইলে দেখতে পারবো, সিস্টেমের ইনফরমেশন রয়েছে, কনফিগারেশন কি ওই সার্ভারের সেটা সম্বন্ধে দেখতে পাবো, আরও অনেক কিছু রয়েছে, লগ ফাইল এখানে দেখতে পারবো, কী কী লগ, লাস্ট লগ আমার কী ছিল, স্টোরেজের যে আপডেটটা এখান থেকে লোড হচ্ছে, এখান থেকে স্টোরেজের আপডেটটা পাবো, কী কী আমি ডেভ ইউজ করছি, নেটওয়ার্কিংয়ের যদি কোনো কাজ করার প্রয়োজন থাকে বা কোনো ভিলান এড করার প্রয়োজন থাকে, ব্রিজ হোয়াট এভার কিছু কাজ এখানে রয়েছে যেগুলো দেখে দেখে আমি করতে পারবো। আমি চাইলে এখানে নতুন একটা লাইভ এটাকে রান করতে পারবো, পডম্যানের কাজ করতে পারবো, আমার যেহেতু পডম্যান দেওয়া নাই। অ্যাকাউন্ট রিলেটেড যেটা খুব ইম্পর্টেন্ট, কী কী ইউজার এখানে লগ করা রয়েছে আমি সেটা কিন্তু দেখতে পারবো। 3টা ইউজারের মানে রয়েছে, আমি চাইলে ফোর্সফুলি সেটাকে লগ আউট করে দিতে পারবো। সেট পাসওয়ার্ড, ফোর্স চেঞ্জ, রিসেট পাসওয়ার্ড, অটোমেটিকলি রুটের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি চাই। ওকে, এখানে আরও কিছু ফিচার আমি বলেছিলাম যে ফোর্সফুলি লগ আউট করা যায়, সার্ভিসগুলো কী কী রয়েছে সেগুলো দেখতে পারবো, যদি এগুলো লোড হয় অনেক সময় লেগে যাবে এগুলো দেখানোর জন্য। অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবো, কী কী অ্যাপ্লিকেশন আমার এখানে ইনস্টল দেওয়া আছে, এই যে যেগুলো রিমুভ করতে চাইলে এটা রিমুভ করতে পারবো, ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়লে ইনস্টল দিতে পারবো। আর সবচেয়ে মজার জিনিস হলো এসি লিনাক্স এখানে কনফিগার করতে হবে, যেহেতু আমার এসএলএসটা ডিসেবল করা রয়েছে এই জন্য আসেনি। সফটওয়্যার আপগ্রেড, ফার্মওয়্যার আপগ্রেডের কিছু কাজ রয়েছে, সেগুলো থাকলে এখান থেকে করতে পারবো। হ্যাঁ, সাবস্ক্রিপশন করা পসিবল। টার্মিনালটা খুব মজার লেগেছে আমার, এখানে টার্মিনালে বসে থেকে আমি আমার ইচ্ছা মতো এখান থেকে আমি অ্যাক্সেস পাচ্ছি, স্ট্যাটাস, এই যে আমি ককপিটের এরিয়া দেখতে পাচ্ছি ইজিলি। সো এটা খুব একটা কঠিন না, ইজিলি একটা জিনিস, কিন্তু এটা দিয়ে অনেক কিছু করা যায়, যে স্পেশালি বাইরের নেটওয়ার্কের থেকে আমি এটা অ্যাক্সেস করতে পারবো, এটা একটা বড় ব্যাপার। হঠাৎ করে কোনো এমার্জেন্সি ইস্যু হয়েছে, বাইরের থেকে আমি এটা এনেবল করে রেখেছি, আমি এখান থেকে লগ ইন করে ওটার সলভ করলাম, বা হোয়াট এভার যে প্রবলেমগুলো ট্রাবল শুটিং করা দরকার আমি করতে পারলাম। এটা একটা মজার জিনিস লেগেছে। সো এটাই ছিল আজকের মতো, থ্যাংকস ফর এভরিথিং।